ওকে, গেট এ কোডার খুব সিম্পল এবং জনপ্রিয় একটা মার্কেট প্লেস, এবং আমাদের দেশ থেকে আমাদের দেশের জন্য খুব ভালো একটা মার্কেট প্লেস। তো এখানে খুব সিম্পল সব কিছু, খুব সিম্পল মার্কেট প্লেস এবং খুব সহজ, এবং এখানে খুব সহজে কাজ পাওয়া যায়। তো আসুন আমি শুরু করি। আমি এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, প্রোফাইল তৈরি থেকে শুরু করে একদম টাকা আনা পর্যন্ত সব কিছু আমি দেখাবো। ওকে, তো আমি শুরু করছি। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখুন এই যে জয়েন নাও, ইটস ফ্রি, ছোট্ট একটা ফর্ম, এই ফর্মে ফিল আপ করে সাইন আপ। আমি প্রথমে লিখছি ইউজার নেম, ইমেল, কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ, দেন সাইন আপ। আমি ইউজার নেম দিয়েছি সালমান 45, আরেকটা দিই 457, দেন সাইন আপ। এরপর আরেকটা ফর্ম আসলো, আমরা এই ফর্মটা ফিল আপ করবো। ফার্স্ট নেম সালমান, লাস্ট নেম খান, পাসওয়ার্ড কান্ট্রি, এগেন কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ, ইমেল অ্যাড্রেস সালমান খান এটা, দেন আই এগ্রি, দেন সাবমিট। দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে খুব সহজ। এরপর দেখুন ইনভাইট ইউর ফ্রেন্ডস টু গেট এ কোডার, এটা দরকার নেই। স্কিপ ফর নাও, আমি এটা আপাতত স্কিপ করছি, আপনার ফ্রেন্ডদেরকে জানানো, এটা এখন দরকার নেই, এটা ওদের প্রচারের জন্য। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো দেখুন সালমান 457, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং লগ ইন করলাম। আমরা গেট এ কোডারের মধ্যে ঢুকে গেলাম। তো এই গেট এ কোডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়ও ইমেল ভেরিফিকেশন করতে হয় না, তবে স্বাভাবিকভাবেই আপনার ইমেলে একটা ইমেল যাবে। দেখুন এই যে গেট এ কোডার, দেখুন আমরা ইমেলটা খুলি। থ্যাংকস ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, your username, your password to log in to your account following this link। এখানে কোনো ভেরিফিকেশন করার প্রয়োজন নাই। আপনি চাইলে এখানে এটা না করলেও চলে, তারপর আপনি চাইলে এখানে ক্লিক করুন, ক্লিক করে আবার আসুন, এসে আবার লগ ইন করুন। আমি এখানে আবার লগ ইন করছি। দেন লগ ইন। ওকে, তাহলে আমরা গেট এ কোডারের মধ্যে ঢুকে গেলাম। এখন আমরা প্রোফাইল তৈরি করব। এখন আমরা খুঁজে নেব প্রোফাইল তৈরি করার অপশন কোনটা। এখানে দেখুন এই যে নিউ ফিচার, অ্যাড ইউর অনলাইন পোর্টফোলিও অ্যান্ড বায়ার স্ল্যাশ সেলার প্রোফাইল। আমরা কি বায়ার নাকি সেলার? আমরা হলাম সেলার, কারণ আমরা আমাদের ইন্টেলেকচুয়াল প্রোডাক্টটা আমাদের শ্রমটা আমরা সেল করছি, তাহলে আমরা হচ্ছি সেলার। তাহলে আমরা এখানে একটা প্রোফাইল তৈরি করব, এই যে সেলার প্রোফাইল। এখানে আমি ক্লিক করলাম। প্রথম হলো স্লোগান,
স্লোগানটা কি? ইটস টাইটেল। আমরা ওডেক্স এবং এলিয়েন্সের যেটা টাইটেল হিসেবে দিয়েছি, মানে যেটা টাইটেল নামে চিনেছি, সেটাই এখানে স্লোগান। এন্টার স্লোগান অর প্রেস দ্যাট সামারাইজ ইউর প্রোফাইল। আমি এটা লিখলাম, অফ পেজ এসইউ লিঙ্ক হুইল। এরপর হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে ওভারভিউ। টাইটেল লিখলাম, ওভারভিউ লিখলাম। এরপর দেখুন মিনিমাম রেট পার আওয়ার। এখানে মিনিমাম রেট পার আওয়ার হচ্ছে 5, 5-এর নিচে আপনি এখানে দিতে পারবেন না। মানে গ্যাটে কোটারও মিনিমাম রেট হচ্ছে $5, আর গুরুতে মিনিমাম রেট হলো $8। ওকে, আমি একদম মিনিমামটা দিচ্ছি $5। এরপর দেখুন এক্সপেরিয়েন্স লেস দেন 1 ইয়ার, এর কমে আর নেই, জাস্ট আপনি এটাই সিলেক্ট করবেন। এরপর হলো ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স, এখানে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন যেটা আপনার সাথে বেস্ট ম্যাচ করে। আমি এটা সিলেক্ট করলাম ইনফরমেশন টেকনোলজি। এরপর দেখুন তাহলে টাইটেল, ওভারভিউ, রেট, এক্সপেরিয়েন্স, দেন ক্যাটাগরি, এরপর হলো স্কিল। স্কিলটা দেখুন আমি এখানে স্কিলগুলো লিখছি। প্রথম হচ্ছে এসইও, আমি লিখলাম অফ পেজ এসইও। অফ পেজ এসইও লেভেল, মানে আমি কীরকম পারি, আমি কি একদম বিগিনার নাকি একদম এক্সপার্ট। দিই। তারপর হলো লিঙ্ক হুইল, এটাও এক্সপার্ট। তারপর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, এটাও এক্সপার্ট। তারপর হচ্ছে ব্লগ পোস্টিং, এটাও এক্সপার্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে দেখুন কি লেখা আছে, প্লিজ এন্টার বিটুইন 2 and 8 স্কিলস দ্যাট ইউ পসেস অ্যান্ড আর অফারিং অ্যাজ পার্ট অফ ইউর সার্ভিস। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন যে এখানে স্কিলটা আপনি নিচ থেকে লিখে দিবেন, তারপর আপনি স্কিল লেভেলটা সিলেক্ট করবেন, একটু ডিফারেন্ট। এরপর দেখুন ইউর কোম্পানি লোগো অর পিকচার, এটা যদিও বা অপশনাল, তারপর আপনি এটা এখানে দিতে পারেন ইউর কোম্পানি লোগো অর পিকচার। এখানে আপনি আপনার নিজের ছবিও দিতে পারেন, আমি দিচ্ছি। দিলাম, ওকে। দেন আমরা সেভ সেলার প্রোফাইল। তাহলে আমরা এখানে কী অ্যাড করলাম, টাইটেল, ওভারভিউ, রেট, স্কিল, এক্সপেরিয়েন্স, এগুলো অ্যাড করলাম। অ্যাড করার পরে এরপর ছবি, দেন সেভ সেলার প্রোফাইল। ইউর প্রোফাইল উইল বি আপডেটেড উইথিন 1 hour। ওকে, এখানে একটু ভুল হয়েছে, এই যে ইনভ্যালিড স্লোগান 50 ক্যারেক্টার ম্যাক্সিমাম, একটু এটা কমিয়ে দিতে হবে। Your profile will be updated within 1 hour. Okay. দেখুন আমাদের প্রোফাইল সেভ হয়ে গেল। ওকে, তো আসুন আমরা এই গেট কোডারের সবগুলো মেনু এবং সাব মেনু দেখে নিই কোথায় কি আছে।
হোম, মাই অ্যাকাউন্ট, পোস্ট জব, এটা বায়ারের জন্য, ব্রাউজ জব, আপনি এখান থেকে চাকরি খুঁজবেন, আরএসএস ফিড, কেরিয়ার, অ্যাকাউন্ট ডিটেলস, বায়ার অ্যাক্টিভিটি, প্রোভাইডার অ্যাক্টিভিটি। প্রোভাইডার হচ্ছেন আপনি, মানে আপনি কী করছেন না করছেন, আপনি কাজ পেয়েছেন কিনা সেটা আপনি এখানে দেখবেন। এফিলিয়েট অ্যাক্টিভিটি, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় না আমাদের জন্য। পেমেন্ট ট্রানজ্যাকশন, পেমেন্টটা আমরা এখান থেকে ট্রান্সফার করব। ভিউ সেলার্স প্রোফাইল, মানে আপনার প্রোফাইল। এডিট সেলার প্রোফাইল, আপনি আপনার প্রোফাইল এডিট করবেন। ম্যানেজ পোর্টফোলিও, এরপর হচ্ছে কোশ্চেন্স, প্রজেক্টস, আওয়ারলি জবস, টিম এরিয়া। এরপর দেখুন ব্যালেন্স, এখানে আপনি আপনার ব্যালেন্স দেখবেন। ডিপোজিট মানি, এটা বায়াররা এখানে টাকা ডিপোজিট করবে। নিউ মাইলস্টোন পেমেন্ট, মানে অ্যাডভান্স পেমেন্ট। অ্যান্ড উইথড্র মানি, এই যে আমরা এখানে ক্লিক করে টাকা উইথড্র করব। দেখুন সব কিছু খুব একদম হাতের কাছে দেওয়া আছে, কোনো মেনু সাব মেনু আকারে দেওয়া নেই, একদম সরাসরি দেওয়া আছে। তারপর হচ্ছে প্রজেক্ট ডিসপিউট সেন্টার, কোনো প্রবলেম হলে, কোনো বায়ারের সাথে কোনো ডিসপিউট হলে আপনি এখান থেকে সেটা রিজলভ করতে পারবেন। পোস্ট এ প্রজেক্ট, বায়াররা এখানে পোস্ট প্রজেক্ট করবে। কারেন্টলি দেয়ার আর নো প্রজেক্ট ইনসাইড ইন দিস স্টেপ, যাই হোক। এরপর হচ্ছে রিপোর্ট ভায়োলেশন, প্রাইভেসি পলিসি, অ্যাফিলিয়েটস প্রোগ্রাম, টার্মস অফ ইউসেজ, কন্ট্যাক্ট আস, হেল্প। এরপর হচ্ছে ওদের ফেসবুকের ফ্যান পেজ, ফেসবুক, টুইটার, আরএসএস। যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন, মানে সব কিছু এখানে একদম হাতের কাছেই আছে। তাহলে আমরা কী করলাম, আমরা প্রোফাইল তৈরি করলাম। এখন আপনি যদি আপনার প্রোফাইলটাকে যে কোনো সময় চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে করতে পারবেন। এই যে এডিট সেলার প্রোফাইল, এটা আপনি যে কোনো সময় এখান থেকে এডিট করতে পারবেন। আর বায়াররা আপনার প্রোফাইল যেভাবে দেখবে, এই যে ভিউ সেলার প্রোফাইল, এই যে বায়াররা এইভাবে দেখবে। সার্ভিস রেটিং, স্কিল রেটিং, আর্নিং রিপোর্ট, লোকেশন, তারপর এক্সপেরিয়েন্স, সার্ভিস ডেসক্রিপশন, ইন্ডাস্ট্রি, দেখুন। তারপর এই যে আমরা যে স্কিলগুলো অ্যাড করেছি সব কিছু দেখা যাচ্ছে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হলো ম্যানেজ পোর্টফোলিও। এখানে আমরা আমাদের পোর্টফোলিও অ্যাড করতে পারবো, আমাদের কাজের স্যাম্পলগুলো অ্যাড করতে পারবো। সেভ লিস্ট অর্ডার, বুঝতে পারছেন, এখানে আমরা অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করতে পারবো। আমরা 5টা পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারবো। পোর্টফোলিও স্যাম্পল, এই যে নিউ পোর্টফোলিও স্যাম্পলে ক্লিক করে আমরা এখানে পোর্টফোলিও অ্যাড করতে পারবো, মানে আমাদের কাজের ডেমোগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। তাহলে প্রোফাইল এখানে আপনি আপনার সব কিছু দিতে পারবেন। আর এটা হচ্ছে কি পোর্টফোলিও। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রোফাইলের অংশ। আমরা আমাদের প্রোফাইল তৈরি করলাম। তৈরি করার পরে এখন আমরা কাজে অ্যাপ্লাই করব। তো দেখুন, এখন কাজে অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে কাজ খুঁজে নেব। তো দেখুন, আমরা কাজ খোঁজার জন্য আমরা যাব এখানে ব্রাউজ জব, এই যে ব্রাউজ জব, এখানে ক্লিক করলাম। এখন আমরা সবগুলো জব দেখব। এই যে এখানে সবগুলো জব দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে অনেক জব, মানে সবগুলো জব একসাথে দেখা যাচ্ছে। বাট আমরা জব খুঁজবো ক্যাটাগরি ওয়াইজ। এই যেখানে অনেকগুলো ক্যাটাগরি দেখা যাচ্ছে, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ট্রেনিং, প্রোগ্রামিং, অনেকগুলো ক্যাটাগরি দেখা যাচ্ছে। তো আমাদের আগে যে মানে মার্কেট প্লেসগুলো, ওইগুলোতে আমরা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, মানে আমাদের এসইউটা কোথায় থাকে, হয়তো মার্কেটিংয়ে, না হয় ওয়েব ডিজাইনে। তো এই গেট এ কোডারে আপনি এসইউর কাজটা পাবেন ওয়েব ডিজাইনে। আমি ওয়েব ডিজাইনে ক্লিক করছি। আমরা ওয়েব ডিজাইন ক্যাটাগরি থেকে এসইউর কাজটা পাবো। এই যে এখানে আসলো, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে ক্লিক করলাম। এখন এসইউর কাজ সবগুলো এপিআর হবে। এই যে চলে আসলো। এখানে দেখেন
এই যে এসইও অপটিমাইজেশন, কাজের টাইটেল, তারপর টাইপ, এটা প্রজেক্ট বেস, মানে ফিক্সড প্রাইস। মানে আমরা আগে বলেছি কি ফিক্সড প্রাইস জব আর আওয়ারলি জব, আর এখানে ফিক্সড প্রাইস জবকে কি বলা হচ্ছে, প্রজেক্ট বেসড জব। যা হোক একই কথা, এই যে প্রজেক্ট বেসড জব আবার আওয়ারলি জব। তো এই কাজের টাইটেল কি, এসইও অপটিমাইজেশন। এই কাজের টাইপ কি, এই কাজটা হচ্ছে প্রজেক্ট বেস কাজ। এরপর হচ্ছে অ্যাভারেজ কত, $232। বিট করছে কয়জন, 4 জন, মানে 4 জন এই কাজের জন্য অ্যাপ্লাই করেছে এবং রেট দিয়েছে কত তারা, অ্যাভারেজে 232। তো আপনি যখন এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনি 232-এর আশেপাশে দিবেন। এরপর হলো ক্যাটাগরি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্টার্টেড টুডে। তো আশা করি বুঝতে পারছেন কাজগুলো আমাদেরকে কীভাবে দেখাচ্ছে। এই যে এসইও অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও হোস্টিং, ট্রাফিক অ্যান্ড এসইও, আমাদের সবগুলো এসইওর কাজ এখানে দেখা যাচ্ছে। এখানে নিচে কিছু ইনস্ট্রাকশন আছে, আপনি এগুলো একটু পড়ে নেবেন। এরপর দেখুন আমি এটার সাথে অ্যাপ্লাই করব, এই যে এসইও অপটিমাইজেশন, এখানে ক্লিক করলাম। তো দেখুন ক্লিক করার পর এই যে জব সামারি, জব টাইপ হচ্ছে প্রজেক্ট বেস জব, বাজেট হচ্ছে $100 থেকে $250। এখানে বায়ার একটা রেঞ্জ দিয়ে দেয়, দেন কন্ট্রাক্টররা কী করে ওইখানে অ্যাপ্লাই করে। কেউ করলো $100, কেউ করলো $150, কেউ করলো $170, কেউ করলো $300, মানে $240। এভাবে যতজন অ্যাপ্লাই করে ততজনের মধ্যে অ্যাভারেজে যা হয়, ওইটা আমাদেরকে ওই অ্যাপ্লাই করার সময় দেখায়, মানে অ্যাভারেজ রেটটা আমাদেরকে দেখায়। আর এটা হচ্ছে বায়ারের বাজেট রেট, সর্বনিম্ন $100, সর্বোচ্চ $250। রিকোয়ার্ড স্কিল, কী কী স্কিল লাগবে, শুধুমাত্র এসইও। এরপর হলো অ্যাটাচড ফাইল, বায়ার কোনো অ্যাটাচড ফাইল দেওয়া নাই। স্ট্যাটাস, এই যে বিডিং ফাজ, 7 days লেফট, মানে আরও 7 দিন এখানে অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে জব সামারি। এরপর হচ্ছে বায়ার সামারি, বায়ার সম্পর্কে ইউজার নেম হচ্ছে লকস্টার, ফিডব্যাক স্কোর 4 রিভিউ, মানে 4টা কাজ করিয়েছে আগে। অ্যাওয়ার্ড রিলায়েবিলিটি 6 পোস্টেড 5 পেড, মানে এই বায়ার 6টা কাজ পোস্ট করেছে, 5টা কাজেরই পেমেন্ট করেছে, তার মানে বিশ্বস্ত বায়ার। লোকেশন অস্ট্রেলিয়া, ব্রিসবেন অস্ট্রেলিয়া, মেম্বার সিন্স March 18, 2012। ইনভাইটেড ইউজার্স, দেয়ার আর নো ইনভাইটেড ইউজার্স, মানে এই বায়ার এখনও কাউকে ইনভাইট করেনি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে আমাদের জব সামারি এবং এটা হচ্ছে আমাদের বায়ার্স সামারি। মানে এই যে এখানে স্ট্যাটাস একটা বিষয় দেখায় যে এই কাজটা কী অবস্থায় আছে। মানে বায়ার যেটা করে, প্রথমে কাজের প্ল্যান করে, তারপর বিট হয়, মানে ফ্রিল্যান্সাররা বিট করে, তারপর কাজটা অ্যাওয়ার্ড, সে যে কাউকে কাজটা দেয় অ্যাওয়ার্ড করে, দেন ওই কাজটা হয়, কাজটা করতে থাকে, তারপর ফিডব্যাক দেয়, রিভিউ মানে ফিডব্যাক। তো এই কাজের কতটুকু হয়েছে, এই কাজের বিট পর্যন্ত হয়েছে, এরপরে আর এখনও যায় নাই, মানে কাউকে এখনও নিয়োগ দেয় নাই। তো এটা থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করাটা ঠিক হবে কিনা। যদি আপনি দেখেন যে এখানে অ্যাওয়ার্ড মানে কাউকে দিয়েছে, কাউকে কাজটা দিয়েছে, তাহলে এখানে তো আপনার অ্যাপ্লাই করাটা আর মানে প্রয়োজন নাই। ওকে, এরপর দেখুন ডেসক্রিপশন, বায়ার যেটা বলেছে, আই নিড মাই লিস্টিং অন গুগল টু বি ইন দ্য টপ 5। সে টপ 5, মানে এখানে তার ডেসক্রিপশনটা বলেছে টপ 5-এর মধ্যে সে নিজেরা চাচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। মানে ওডেক্স, ফ্রিল্যান্সার, তারপর ইল্যান্ডস, ওইখানের বায়াররা যেভাবে বলে জব ডেসক্রিপশন, ঠিক গেট এ কোডারের বায়ারও একইভাবে বলে। এখানে একটা বিষয় আছে, রিমাইন্ডার, ইউ মে নট স্টার্ট ওয়ার্কিং ইন দিস অ্যান্ড এনি রিকোয়েস্ট বিফোর ইউর বিট ইজ অ্যাকসেপ্টেড। মানে আপনার বিট অ্যাকসেপ্ট হওয়ার আগে আপনি কোনো কাজ করবেন না। ইউজার্স হু ভায়োলেটেড দিস পলিসি মে হ্যাভ দেয়ার অ্যাকাউন্টস পার্মানেন্টলি সাসপেন্ড।
কাজে ফর্মালি হায়ার হওয়ার আগে যদি আপনি কাজ শুরু করেন তাহলে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে। ওকে, এরপর দেখুন অ্যাভারেজ বিট অ্যামাউন্ট 232.5, অ্যাভারেজ ডেলিভারি টাইম 24 দিন। বায়াররা যখন ফ্রিল্যান্সাররা যখন কোনো কাজের জন্য অ্যাপ্লাই করে, মানে আমরা যখন কোনো কাজের জন্য অ্যাপ্লাই করি তখন আমাদেরকে বলা হয় যে কাজটা করতে আমি কত নেব এবং কত দিনের মধ্যে দেব। তো এখানে আমাকে দেখাচ্ছে অ্যাভারেজটা, মানে যতজনের আগে ডেট মানে পেমেন্ট এবং অ্যাভারেজ এবং ডেট দিয়েছিল, এখানে অ্যাভারেজটা দেখাচ্ছে। এরপর দেখুন এই যে যারা অ্যাপ্লাই করেছে, এটা বিট রিসিভড, 4টা বিট রিসিভড হয়েছে। কারা বিট করেছে, এখান থেকে একজন, দেখুন মিডিয়া ডক্টরস নামে একটা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে আউটসোর্সিং আইটি নামে একটা প্রতিষ্ঠান, জোন্স ডেভিড গ্লোবাল মার্কেটিং নামে একটা প্রতিষ্ঠান, বুঝতেই পারছেন। তো বেসিক্যালি এখানে এই গেট এ কোডারে মানে ওরা যেটা এনকারেজ করে যে ব্যক্তি নামে অ্যাকাউন্ট না করে কোনো প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট করা, মানে আপনার নিজের কোনো একটা ফার্মের নামে অ্যাকাউন্ট করা। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো ফার্মের নাম। তো ও কোথাকার, ও হচ্ছে হায়দ্রাবাদ পাকিস্তান। ও কোথাকার, ও হচ্ছে তেহরান। ও কোথাকার, ও হচ্ছে সান্তা ক্লারা ইউএসএ। ও হায়দ্রাবাদ থেকে ও $250 অ্যাপ্লাই করেছে। ও চেয়েছে $250। ওর অবস্থা খুবই ভালো, ওর 86টা রিভিউ আছে, মানে অনেক পুরনো ফ্রিল্যান্সার। স্বাভাবিকভাবেই সে বেশি পেমেন্ট চাচ্ছে। সে বলেছে সে 30 দিনে কাজটা করে দিতে পারবে। আরেকজন যে তেহরান থেকে সে কী বলেছে, সে চেয়েছে $150। তার রিভিউ কম, সে মাত্র 5টা কাজ করে জমা দিয়েছে। তারপর সেও বলেছে যে ডেলিভারি টাইম 30 দিন। আরেকজন জোন্স ডেভিড সান্তা ক্লারা ইউএসএ থেকে, সে চেয়েছে $230। তার এখনও কোনো ফিডব্যাক নাই। যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা ফ্রিল্যান্সারে যেভাবে সবাইকে দেখি, আমাদের এখানে এই প্রজেক্টে কে অ্যাপ্লাই করলো, কীভাবে কোত্থেকে অ্যাপ্লাই করলো, কত ডলার তারা বিট দিল, এই জিনিসগুলো আমরা যেরকম দেখতে পারি ফ্রিল্যান্সারে, ঠিক আমরা এখানেও ঠিক হুবহু দেখতে পারি। ওকে, আপনি এগুলো পড়ে নেবেন। রিমেম্বার দ্যাট containing the other party outside the site by email, phone, etc. on all business job before the request is awarded is a violation of our terms and of uses. We supervise all the activity. যাও এখানে প্রত্যেকটা মার্কেট প্লেস যেটা বলে যে আপনি বায়ারের সাথে কোনো পার্সোনাল কন্ট্যাক্ট দিতে পারবেন না অ্যাপ্লাই করার আগে। পার্সোনাল কন্ট্যাক্ট দিলে তাহলে আপনার আইডিটা বাতিল করে দেবে, এটা মানে আপনাকে পেনাল্টি দেবে। এরপর দেখুন আমরা এখন এই কাজের জন্য অ্যাপ্লাই করব। এখানে একটা বিষয় দেখুন, এই যে যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করেছে তারা কি লিখেছে, মানে তাদের যে কভার লেটার সেটা এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে। তো তাদের যে কভার লেটারগুলো এগুলো দেখেই আপনি মানে ডিসাইড করতে পারবেন যে তারা কীভাবে বলেছে এবং এই কাজটা যদি আপনি পেতে চান আপনাকে কীভাবে বলতে হবে। ওকে, তো মনে করুন আপনি ডিসাইড করলেন যে আপনি এই কাজে অ্যাপ্লাই করবেন। তাহলে অ্যাপ্লাই করার জন্য আপনি যেমন একদম নিচে এই যে এখানে প্লেস বিট, আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখুন বিড অ্যামাউন্ট, আমি দিলাম বিড অ্যামাউন্ট 200 অথবা দিলাম $150 ইউর বিড ফর দ্য টোটাল প্রজেক্ট। এরপর হলো ডেলিভারি টাইম, ইন হাউ মেনি ডেজ ক্যান ইউ কমপ্লিট দ্য প্রজেক্ট, আমি দিলাম 30 দিন। এরপর হচ্ছে প্রোভাইড দ্য ডিটেলস অফ ইউর বিড, ইউ আর নট অ্যালাউড টু পোস্ট এনি কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাকর্ডিং টু আওয়ার টার্মস অফ সার্ভিসেস, এটা সবাই বলে। যাক এখানে আমরা কভার লেটারটা লিখব।
দেখুন এখানে ওটেক্সে বলে হচ্ছে কি কভার লেটার, এই ইলেন্সে বলে প্রপোজাল, ওরা বলে কি ডিটেলস অফ ইউর বিড, সব একই কথা, মানে এটি হচ্ছে কভার লেটার। লিখলাম কভার লেটার, লেখার পর নোটিফাই মি বাই ইমেল ইফ সামওয়ান বিডস লোয়ার দেন মি অন দ্য প্রজেক্ট, আমি এখানে সিলেক্ট করলাম, মানে আপনার চেয়ে কম রেটে কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে আপনাকে যেন ইমেলে নোটিফাই করা হয়। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। দেন প্লেস বিট, দেখুন বিট করার সময় আমরা কী লিখলাম, রেট, দিন এবং কভার লেটার, খুব সিম্পল, এটুকু লিখেই প্লেস বিটস। বিটটা প্লেস হয়ে গেল। এখানে কি বললো, ইউর বিট ফর রিকোয়েস্ট নেমড এসইও অপটিমাইজেশন ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড অ্যান্ড ক্যান নাও বি ভিউড বাই দ্য বায়ার। আমাদের এটা পোস্ট হয়ে গেছে এবং বায়ার এখন এটা দেখবে। ইফ ইউ উড লাইক টু চেঞ্জ ইউর বিট প্লিজ রিপোস্ট ইট ওয়ান মোর টাইম। যাক, এটা আমাদের আর দরকার নেই, মানে আপনি যে কোনো সময় এটা বিটটা চেঞ্জ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের ওডেক্সে এই সুযোগ নাই, ইলেন্সে এই সুযোগ আছে। আপনি অ্যাপ্লাই করার পরে আপনি চাইলে কি আপনার বিটটা রিপোস্ট করতে পারবেন, মানে আপনি রিপোস্ট মানে চেঞ্জ করতে পারবেন, টুকটাক চেঞ্জ করে আবার রিপোস্ট করতে পারবেন। যাই হোক, ওকে, তো আমরা একটা কাজে অ্যাপ্লাই করলাম। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে অ্যাপ্লাই করার আগে আপনি কীভাবে বুঝবেন যে এই বায়ার কতটুকু রিলায়েবল, মানে এই বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, যেটা আমাদের সবগুলো মার্কেট প্লেসে বলে। তো দেখুন, সাপোজ এই একজন বায়ার, এখন এই বায়ারের কাছে আপনি অ্যাপ্লাই করবেন কিনা এটা আপনি ডিসাইড করবেন এটা দেখে, এই যে অ্যাওয়ার্ড রিলায়েবিলিটি, আপনি সে কতটুকু মানে নির্ভরযোগ্য। সে 7টা জব পোস্ট করেছে, তার মধ্যে সে 3টা জবের জন্য পে করছে, তার মানে বাকি আরও 4টা কাজ মানে চলছে। এরপর দেখুন তারা এই 3টে কাজ যারা করেছে তারা তাকে 3টা রিভিউ দিয়েছে, মানে তার সম্পর্কে 3টা কমেন্টস করেছে। আমরা কমেন্টসগুলো এখান থেকে দেখি, এখানে ক্লিক করলে কমেন্টসগুলো দেখা যাবে। এই যে দেখুন, ইনভেস্টমেন্ট, সে লাস্ট 6 মান্থের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট দেয় নাই, সে এর আগে ইনভেস্টমেন্ট করেছে টোটাল এখানে স্পেন্ড করেছে কত, $1,500। এবং যারা কাজ করেছে, এই যে সিনেট সোর্স কোড রিজার্ভার একটা কাজ করেছে, সে বলেছে কি হি ইজ গুড অ্যান্ড অনেস্ট বায়ার অ্যান্ড হি ডিড নট ফরগেট হিজ প্রমিস অ্যান্ড পে ইনস্ট্যান্টলি। এই যে এই 3টা ফিডব্যাক, 3জন বায়ারের 3টা ফিডব্যাক, একজনে দিয়েছে 30 দিন আগে, একজনে দিয়েছে 2 মাস আগে, আরেকজনে দিয়েছে 2 মাস আগে। একজনকে পে করেছে সে কত, $750, আরেকজনকে পে করেছে $500, আরেকজনকে পে করেছে $250। তাহলে আপনি এগুলো দেখে বুঝে নিতে পারবেন যে এই বায়ারের কাজ করা কতটুকু নির্ভরযোগ্য, কতটুকু রিলায়েবল। ওকে, তাহলে আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমরা এই পজিশনে আসলাম। এখন আমরা ওকে, তো আমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করলাম। এখন অ্যাপ্লাই করার পরে সাপোজ বায়ার আপনার সাথে চ্যাট করতে চাইলো, তো চ্যাট করতে চাইলে অটোমেটিক্যালি বায়ারের মেসেজগুলো আপনার এখানে অ্যাপিয়ার হবে। আর আপনি যদি বায়ারের সাথে চ্যাট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ভিউ দ্য রিকোয়েস্ট। এখানে ক্লিক করার পর এই যে দেখুন, এই যে চ্যাট, বায়ারের নাম হচ্ছে কি লকস্টার, আপনি তার সাথে সরাসরি এখানে চ্যাট করতে পারবেন। এখানে চ্যাটে ক্লিক করেই তাকে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন। এই যে চ্যাটিং ওপেন হচ্ছে। যাই হোক, এভাবে আপনি চ্যাট করবেন, চ্যাট করার পর বায়ার আপনাকে কাজ দিবে। এখন কাজটা আপনাকে দিয়েছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন? ওকে, তো আপনাকে বায়ার হায়ার করেছে কিনা আপনি সেটা বুঝবেন এখানে ক্লিক করে। এই যে মাই অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করলাম মাই অ্যাকাউন্ট। এরপর দেখুন এই যে অ্যাকাউন্ট ডিটেলস, বায়ার অ্যাক্টিভিটি, প্রোভাইডার অ্যাক্টিভিটি,
এফিলিয়েট অ্যাক্টিভিটি, পেমেন্ট ট্রানজাকশন। তো আপনি দেখবেন এখানে প্রোভাইডার অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার মানে কোনো বায়ার আপনাকে নিয়োগ দিয়েছে কিনা। এর ছাড়া দেখুন এই যে এখানে এডিট অ্যাকাউন্ট ইনফো, মডিফাই লগ ইন ইনফো, তারপর হচ্ছে অ্যাড ইউর অনলাইন পোর্টফোলিও, তারপর হচ্ছে বিল্ড এ প্রফেশনাল প্রেজেন্স অন গেট এ কোডা টুডে। এরপর উড ইউ লাইক টু বিকাম এ প্রিমিয়াম মেম্বার, মানে আপনি কি প্রিমিয়াম মেম্বার হতে চান? প্রিমিয়াম মেম্বার হতে হলে এক্সট্রা পে করতে হবে। আমি এই ব্যাপারে আগেই বলেছিলাম, এটা প্রায় মার্কেট প্লেস এই সিস্টেমটা আছে ওটেক্স ছাড়া, প্রিমিয়াম মেম্বার অথবা ফ্রি মেম্বার। আমরা ফ্রি মেম্বার, আমরা প্রিমিয়াম মেম্বার হওয়ার কখনো দরকার নেই। ওকে, তাহলে আপনি কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন প্রোভাইডার অ্যাক্টিভিটি। আপনি যাবেন মাই অ্যাকাউন্ট থেকে প্রোভাইডার অ্যাক্টিভিটি, এই যে মাই অ্যাকাউন্ট থেকে প্রোভাইডার অ্যাক্টিভিটি। এই যে এখান থেকে আপনি দেখবেন যে আপনি কোন কাজে অ্যাপ্লাই করেছেন। এরপর কি ওই বায়ারের সাথে আপনি ইনস্ট্যান্ট চ্যাট করতে পারবেন, অথবা রিট্র্যাক্ট ইউর বিট, মানে বিটটাকে আবার নতুন করে দিতে পারবেন, আপনি সরাসরি চ্যাটও করতে পারবেন। এরপর এই কাজটা করার পর আপনার ব্যালেন্স কত আসলো এখানে দেখাচ্ছে, ডিপোজিট মানি, নিউ মাইলস্টোন, উইথড্রল মানি। আপনি এখানে আপনার ব্যালেন্সটা দেখবেন। যাই হোক, আমি কাজ করা পর্যন্ত বলছি। তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন, মানে আপনি কাজটা পেয়েছেন, এই যে কাজটা সাবমিট করেছেন সবগুলো আপনি এখানে দেখবেন। তারপরে কোন কাজটা হায়ার হয়েছেন সেটা এখানে দেখবেন, বায়ার আপনাকে হায়ার করেছেন কিনা এই পেজে আপনাকে বায়ার জানাবে। এরপর হচ্ছে এই যে আপনি চাইলে ইচ্ছে করলে কি এখানে বায়ারের সাথে সরাসরি ইনস্ট্যান্ট চ্যাট করতে পারেন। এখানে আরও অনেক কিছু আছে দেখুন, প্রজেক্ট ডিসপিউট সেন্টার, পোস্ট এ প্রজেক্ট, টিম এরিয়া, আওয়ারলি জব প্রজেক্টস, মানে আপনার প্রজেক্ট বেস কাজগুলো এখানে দেখাবে, আপনার আওয়ারলি বেস কাজগুলো এখানে দেখাবে। যেমন আপনি কোনো আওয়ারলি বেস কাজে অ্যাপ্লাই করেন নাই, বাট আপনি প্রজেক্ট বেস কাজে আপনি একটা অ্যাপ্লাই করেছেন। ওকে, তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর বায়ারের সাথে কীভাবে আমরা কথা বলবো, এবং বায়ার আমাদেরকে হায়ার হওয়ার পরে আমরা কীভাবে বুঝবো। এই যে মাই অ্যাকাউন্ট থেকে প্রোভাইডার অ্যাক্টিভিটি আমরা এখানে বুঝবো যে বায়ার আমাদেরকে হায়ার করেছে কিনা। দেন আমরা কাজ করব। কাজ করার সময় আমাদের কী লাগবে, টাইম ট্র্যাকিং সফটওয়্যার লাগবে। ওকে, তো আপনি যদি ফিক্সড প্রাইজে জব করেন তাহলে টাইম ট্র্যাকার সফটওয়্যার প্রয়োজন নেই। আর যদি আপনি আওয়ারলি জব করেন তাহলে আপনি এই ওয়েবসাইট থেকে টাইম ট্র্যাকার সফটওয়্যারটা খুঁজে নেবেন, মানে গেট এ কোডারের টাইম ট্র্যাকার সফটওয়্যারটা খুঁজে নেবেন, খুঁজে আপনি ইনস্টল করবেন, দেন আপনি কাজ করবেন। আচ্ছা, কাজ করার পর আপনার ব্যালেন্স জমা হবে। ব্যালেন্স আপনি কোথায় দেখবেন, এই যে এখানে দেখবেন। এরপর ব্যালেন্সটা আপনি উইথড্র করবেন। কোথায় ক্লিক করে উইথড্র করবেন, উইথড্র মানি। আশা করি আপনি এখন পারবেন, অপশনটা দেখিয়ে দিলে আপনি পারবেন। উইথড্র মানি আমি ক্লিক করলাম। এই যে দেখুন আমাদেরকে অনেকগুলো অপশন আছে, আমরা কীভাবে ব্যালেন্সটা আনতে পারবো। মানি বুকার্স, গেট এ কোডার কার্ড, মানে গেট এ কোডার থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে মাস্টার কার্ড পাবেন। আপনি অ্যাপ্লাই করলেই ওরা আপনাকে মাস্টার কার্ড পাঠিয়ে দেবে। এখানে ওদের ফিগুলো বলা আছে, মেথড ফি, আর এখানে তথ্যগুলো বলা আছে। তো ওরা কীভাবে পে করে, মানি বুকার্সের মাধ্যমে, গেট এ কোডার কার্ডের মাধ্যমে, মানে মাস্টার কার্ডের মাধ্যমে, লিবার্টি রিজার্ভের মাধ্যমে, ওয়্যার ট্রান্সফার, পেপ্যাল, আরও অনেকগুলো আছে। যাই হোক, আমাদের দরকার কোনটা, ওয়্যার ট্রান্সফার, মানে ব্যাঙ্ক ট্রান্সফার। তো ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য দেখুন এখানে কী বলেছে, সেন্ড ফান্ডস ডাইরেক্টলি টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অল কান্ট্রিজ সাপোর্টেড, ওয়্যার ট্রান্সফার আর অনলি অ্যাভেলেবল টু ইউজার্স হু হ্যাভ এ মিনিমাম অফ 5 সেলার রিভিউস অ্যান্ড অ্যাট লিস্ট এ 9-star রেটিং। কমপক্ষে 5টা কাজ করে যদি আপনি জমা দেন, তারপর আপনি ওয়্যার ট্রান্সফার মেথডটা সেট করতে পারবেন। যাই হোক, এটা কোনো বিষয় নেই, এটা হয়ে যাবে। আর এটা ছাড়াও আপনি মানে এই গেট এ কোডার থেকে দুইভাবে টাকাটা ড্র করতে পারেন। একটা হচ্ছে সরাসরি ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারেন, অথবা মানি বুকার্সের মাধ্যমে, মানে আপনি টাকাটা গেট এ কোডার থেকে পাঠাবেন মানি বুকার্স থেকে ব্যাঙ্কে, মানে আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ব্যাঙ্ক। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ব্যালেন্স আনার বিষয়টা। এরপর দেখুন এই যে গেট এ কোডারের যে বিভিন্ন বিষয় অপশনগুলো,
মানে গেট এ কোডারের কোথায় কী করবেন, কখন কী করবেন, এই যে বিষয়গুলো জানার জন্য আপনি যে কোনো সময় আপনি হেল্পে যেতে পারেন, কন্ট্যাক্ট আসে যেতে পারেন, টার্মস অফ, এই যে দেখুন টার্মস অফ ইউজেস কোথায় কী আছে না আছে এগুলো জানার জন্য টার্মস অফ ইউজেস, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে গেট এ কোডারের বিস্তারিত টার্মস অ্যান্ড কন্ডিশন বলা আছে প্রত্যেকটা জব সাইটে যেরকম থাকে। এই যে ফি, প্রোভাইডার্স, পেমেন্ট প্রসেসিং, তারপর খুব সহজ করে এখানে লেখা থাকে, আপনি খুব সহজে এগুলো বুঝতে পারবেন। এই যে প্রহিবিটেড অ্যাসাইনমেন্টস, কী করা যাবে না, এখানে অনেক কিছু আছে। যাক আপনারা এগুলো একটু পড়ে নেবেন, মানে যে মার্কেট প্লেসে কাজ করুন না কেন সেই মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি খুব ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পরে আচ্ছা তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশন, এরপর দেখুন হেল্প। আচ্ছা আমি দেখাই কন্ট্যাক্ট সাপোর্ট, হেল্প নয়, হেল্প একটু পরে দেখাচ্ছি। কন্ট্যাক্ট সাপোর্ট, কন্ট্যাক্ট আস, আপনি তাদেরকে যে কোনো মেসেজ পাঠাতে পারবেন, আপনার নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, যে কোনো সময় আপনি তাদেরকে ইমেল পাঠাতে পারবেন এবং তারা আপনি জাস্ট লিখে পাঠাবেন, তারা আপনাকে জবাব দেবে। এখানে ওই ডাইরেক্ট চ্যাট অপশনটা নেই, মানে লাইভ চ্যাট সাপোর্টটা এখানে নেই। এরপর দেখুন আপনি আরও জানতে পারেন কোথায়, ফ্যাকে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এখানে আপনি সম্ভাব্য যে কোশ্চেনগুলো করবেন সে মানে যে কোশ্চেনগুলো মানুষ সাধারণত করতে পারে সব কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া আছে। এই যে হোয়াট ইজ ক্যাটাগোডার, এই যে ইজ আওয়ারলি জবস ক্যান আই সেট এ লিমিট অফ দ্য নাম্বার অফ ওয়ার্কিং আওয়ার্স। বুঝতে পারছেন এখানে সব কিছু বলা আছে, আপনি ক্লিক করলেই সে প্রশ্নের উত্তরটা দেখবেন। তার মানে গেট এ কোডার ইউজ করে নিয়ে যদি আপনার যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেমের অ্যারাইজ হয় তাহলে আপনি এই মানে এখান থেকে ফ্যাক্ট থেকে আপনার সে কোশ্চেনের অ্যান্সারটা ওকে। তো দেখুন এরপর হলো হেল্প। এই যে হেল্পও আমরা অনেক কিছু পাচ্ছি, যাক আমি এটা দেখিয়েছি। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাটাগরি কীভাবে ইউজ করতে হবে। আসলে এটা নিয়ে একটু ঘাটলেই মানে একটু সময় দিলেই আপনি নিজে নিজে অনেক কিছু মানে সব কিছু বুঝে ফেলতে পারবেন, আসলে খুবই সহজ। ওকে, তো আমি মোটামুটি দেখালাম। এরপরও যদি আপনার কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অথবা কোনো বিষয়ে কোনো কিছু অস্পষ্টতা থাকে আপনি খুব সহজেই সেগুলো জেনে নিতে পারেন, কারণ আমি এখানে বিস্তারিতভাবে দেখানোর প্রয়োজন মনে করিনি। এই যে আপনি কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, কন্ট্যাক্ট আস থেকে যাবে আপনি ফ্যাক, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে গেলেই আপনি সবগুলো কোশ্চেনের অ্যান্সার আপনি পাবেন। মোটামুটি আপনার মনে যা কোশ্চেন আসবে সবগুলো অ্যান্সার আপনি এখানে পাবেন। তো আশা করি আপনি গেট এ কোডার খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।